তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীর ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু একটা বড় আপডেট সামনে আসছে। তো আপডেটটি হলো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা, সেই টাকাটা কিন্তু বাড়ানো হবে। মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ করা হচ্ছে টাকা। তো এই যে খবরটা, এই খবরটা কিন্তু আপনারা বিভিন্ন এখন যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেল থেকেই জানতে পারছে। এটা একটা ভাইরাল হয়েছে এবং একটা সংবাদপত্র আছে যেখানে সেই সংবাদপত্রেও কিন্তু এই নিউজটা প্রকাশিত হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে। তো এই যে নিউজটার সত্যতা কতটা? মানে সত্যি কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে? রাজ্য সরকার থেকে কি এটা ঘোষণা করা হয়েছে? এই যে নিউজ এই সম্বন্ধে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি এটা বিস্তারিত, যে সত্যি কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে কি না? এর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে করব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট, ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো আমরা সবাই জানি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো এখন আমাদের রাজ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প। এর থেকে আর জনপ্রিয় প্রকল্প এখন আমাদের রাজ্যে আর কোনো প্রকল্প নেই। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনারা জানেন যে ১৫-২৫ বছর থেকে শুরু করে আপনারা সারা জীবন পাবেন। যে সকল মহিলাদের ২৫ বছর পূর্ণ হয় তারাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারেন। এটা আবেদন করার জন্য আপনাদেরকে আধার কার্ড এবং রেশন কার্ডের প্রয়োজন হয়। আর অন্য কোনো ডকুমেন্টসের এখন স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন হয় না। এটা আপনারা অনলাইন থেকে আবেদন করতে কিন্তু পারবে না। এটা আবেদন যদি আপনারা করতে চান, তো আপনাদের আধার কার্ডটা ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেসে হওয়া দরকার, ঠিকানায় থাকবে এবং আপনারা আপনাদের যে বিডিও অফিস আছে, সেই বিডিও অফিসে যেতে হবে আধার কার্ড এবং ১ কপি ২ কপি ছবি এবং আপনাকে রেশন কার্ড নিয়ে। এবং সেখানে গিয়ে আপনাকে বিডিও অফিস থেকে লক্ষ্মীর ভাণ্ডার যে ডিপার্টমেন্ট আছে সেখানে আপনাকে একটা ফর্ম তুলতে হবে। তারপরে সেই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। এটা হলো লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করার পদ্ধতি। তো এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, আপনারা জানেন এখন বর্তমানে ৳১,০০০ করে জেনারেল মহিলাদেরকে দেওয়া হয় এবং যারা এসটি, এসসি ক্যাটাগরি তাদেরকে ৳১,২০০ করে দেওয়া হয়। এটা এখন বর্তমানে চলছে। এছাড়াও যারা নতুন আবেদন করেছেন তারা এখনও কিন্তু টাকা পায়নি। তারা কবে টাকা পাবে সেটাও আপনাদেরকে আমি বিস্তারিত জানাবার চেষ্টা করছি। তো দেখুন, ১ম আমি যেটা বলতে চাইছি যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে। এই যে নিউজটা বা খবরটা, এই খবরটা কতটা সত্যতা আছে। তো আপনারা হয়তো জানেন না। তো আপনাদেরকে আমি বলে রাখছি যে আমাদের একটি রাজ্য রাজ্যের পত্রিকা আছে যেটা হলো আনন্দবাজার পত্রিকা। তো আনন্দবাজার পত্রিকায় ২১শে জুন একটা নিউজ কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিছু বলা হয়েছে। তো সেখানে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে এরকম কিছু বলা নেই। সেখানে কিন্তু নিউজটাই দেওয়া হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বরাদ্দ করার জন্য আদার্স যে প্রকল্পগুলো আছে, অন্য প্রকল্প, সেই প্রকল্পগুলোর টাকা কিন্তু কমানো হচ্ছে, যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়। এইরকম একটা নিউজ সেখানে প্রকাশিত হয়েছিল। তো সরাসরি কিন্তু রাজ্য সরকার থেকে কোনো কিছু এখনো বলা হয়নি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে কিনা। এছাড়াও আপনারা এমনি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু সরাসরি বলানো হয়নি, বা ওই যে নিউজটা আপনাদের খবরটা যেটা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেখানেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে এরকম সরাসরি কিছু নেই, বলা নেই। সেখানে শুধু দেওয়া আছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা বরাদ্দ, সেই বরাদ্দর জন্য আদার্স প্রকল্পের টাকাটা কিন্তু কমানো হচ্ছে, যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা দেওয়া হয়। তো এটা বিধানসভা যে নির্বাচন আছে আপনারা জানেন ২০২৬-এ আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে হয়তো এটা করা হচ্ছে যে কিছুদিন পরে বিধানসভা নির্বাচন। তাই রাজ্য সরকার, আপনারা জানেন যে প্রত্যেক বিধানসভা নির্বাচন বা প্রত্যেক ভোটেই রাজ্য সরকার বা শাসক দলের তরফ থেকে কিন্তু একটা চমক দেওয়া হয়। সেই চমকটা হইতেই পারে লক্ষ্মীর ভাণ্ডারও হতে পারে, যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হতে পারে, অথবা নতুন যারা আবেদন করেছেন তাদেরকেও কিন্তু টাকা দেওয়া শুরু হতে পারে। তবে এই বিষয়ে এখনো রাজ্য সরকার তরফ থেকে কোনো কিছু বিস্তারিতভাবে জানানো হয়নি বা নোটিশ দিয়েও জানানো হয়নি। এটা একটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে খবরটা, সেটা হলো আনন্দবাজার পত্রিকা, যেটা ২১শে জুন প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে আনন্দবাজার পত্রিকার ২১শে জুন যে পেপারটা, সেটা আপনারা কিনে সেটা পড়তে পারে বিস্তারিত। আপনারা ওটা পড়লে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে টাকা বাড়ানো হবে কি না, এটা আপনারা বিস্তারিত পাবেন। এমনি সরকারের তরফ থেকে কোনো কিছু এখনো জানানো হয়নি। এবং নতুনদের যদি বলেন, তো নতুনদের উদ্দেশ্য এখনো কিন্তু টাকা কবে দেবে এইসব কিছু বলা নেই।
শুধুমাত্র আমরা জানি যে রাজ্য সরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তিনি বিভিন্ন যে সভা থেকে বলেন সেটা শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটা কথাই তিনি বলছেন যে, লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প তার টাকা কিন্তু আপনারা সারা জীবন পাবেন। এটা কোনোদিন বন্ধ হচ্ছে না। এই নিউজটা তিনি বারবার বললেন বিভিন্ন সভা থেকে। নতুনদের কবে টাকা দেবে বা টাকা বাড়ানো হবে এরকম এখনো তিনিও কিন্তু কোনো সভা থেকে বলেননি বা আমরাও সেরকম নাই। তো যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হয় তো অবশ্যই আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিব। এছাড়া যদি অফিসিয়াল ভাবে নতুনদের টাকা কবে দেওয়া হবে এরকম কোনো ঘোষণা করা হয় তো আপনারা সেটারও আপডেট এই চ্যানেলে পাবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটাই দেওয়ার ছিল। এই যে নিউজটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে কিনা এই নিউজটার সত্যতা কতটা আছে এটা অফিসিয়াল ভাবে জানানো হয়নি। এটা একটা সংবাদপত্রেই প্রকাশিত হয়েছে। তো সেটাতে আমি আপনাদেরকে বললাম যে তারিখে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই সংবাদপত্রটা কিনে আপনারা দেখতে পারেন। আপনারা ২১ তারিখ ২১শে জুনের সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা কিনলেই পাবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটাই দেওয়া হচ্ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথম যদি থাকেন তো সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।